স্যার মারা গেছে। আপনি নাম্বারগুলো বের করেন। মনি। স্যার। মিন্টু। স্যার। আমি স্যারের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ স্যার, আপনারা দেখুন। মোবাইল অন চার্লি অন স্যার। মোবাইল অন চার্লি অন স্যার। চার্লি অন ক্লিয়ার। স্যার এখানে একটা অ্যাক্সিডেন্টের লাশ পাওয়া গেছে স্যার। লোকটির গায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে স্যার। গাড়ি কি পাওয়া গেছে? গাড়ি ড্রাইভার এগুলি পাওয়া গেছে? না স্যার, গাড়িও পাইনি আর ড্রাইভারকেও আইডেন্টিফাই করতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, ইফ ইট ইজ আননোন ডেড বডি ইউ মাস্ট কিপ দ্য ফিঙ্গারপ্রিন্ট। ইয়েস স্যার। ঠিক আছে, আর কাপড় চোপড় ঠিক মতো রাখবেন। জি স্যার। সুরতাল করে পিএম এর জন্য পাঠিয়ে দিবেন। রিসিভ স্যার। অ্যাক্সিডেন্ট হলে গলায় কাটা দাগ কেন? এখনই স্যারকে জানাতে হবে। মোবাইল টু চার্লি অন স্যার। হ্যাঁ মোবাইল টু বলেন। স্যার লাশের গলায় কাটা দাগ রয়েছে। লাশের গলায় কাটা দাগ মানে এটা কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? স্যার আমরা যে অ্যাক্সিডেন্টের লাশটি পেয়েছি তার গলায় কাটা দাগ। ইউ প্লিজ লিসেন টু মি। আপনি আমার কথা শোনেন আগে। আপনার কি মনে হচ্ছে এটা অন্য কিছু? স্যার মনে হচ্ছে অন্য কিছু। ওকে, কিপ ইট ইন ইউর মাইন্ড। এটা অন্য কিছু হতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে। ঠিক যেটা যেটা আইডেন্টিফিকেশন মার্ক আছে শরীরে, প্রত্যেকটা জিনিস সুরতালের মধ্যে উল্লেখ করবেন সঠিকভাবে। ওকে স্যার, রিসিভ। সেটাই তো দেখতেছি, আসলে স্যারের সাথে আমাদের কথা বলতে হবে। আর এখানে ওই লোকটাকে কেউ চিনতে পারতেছে না। শুনুন, যা আছে সব নাম্বার প্লেট ঠিক করে, তারপরে যে গলার মধ্যে কাটা দাগ, পায়ের উপরে দিয়ে গাড়ি। আপনাদের মধ্যে কেউ কি চিনেন নাকি? চিনেন না? দর্শক, যে মানুষটি সারা জীবন তার সংসারের জন্য বিলিয়ে দিলেন, সব কিছু উজাড় করে দিলেন, আজ বয়সের কারণে সেই মানুষটি সংসারে জঞ্জাল রূপে পতিত হয়েছে। বয়স হয়েছে 70-এর অধিক। শাহাবুদ্দিন আজ নিজের পরিবারে নিজেই জঞ্জাল। কিন্তু হঠাৎ করে একদিন শাহাবুদ্দিনের মৃতদেহ পাওয়া যায় ড্যামরার সড়কে। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে ড্যামরা থানা পুলিশ শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে। চলুন দর্শক, দেখে আসি ড্যামরা থানা পুলিশ শাহাবুদ্দিনের হত্যাকাণ্ডের রহস্য কিভাবে উদ্ঘাটন করল। ছবি দেখালে কি চিনতে পারবে স্যার? চিনতে পারবে, দেখেন তো। দেখেন তো এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা, একটু ভালো করে দেখেন, চিনতে পারেন কিনা। বড় করেন তো ছবিটা। মুরব্বীকে চিনেন আপনারা? আচ্ছা সামনে দেখি, ওনাকে দেখি। ভাই দেখেন তো এই ছবিটা চিনতে পারেন কিনা, দেখেন একটু বড় করে দেখেন। এই যে সুন্দর ভাবে দেখেন তো এই ভদ্রলোককে চেনা যায় কিনা। এলাকার মধ্যে দেখেন নি? একটু ভালো করে লক্ষ্য করুন তো। মুরব্বী কি আসেনি এখানে কখনো? আপনারা চিনেন না? তাহলে কি করা যায় বলেন তো? আপনার দোকানে বাজার করতে আসেনি কোনোদিন? লোক তুমি সারা না চিনতে পারবে না। সামনে দেখি, ওইদিকে দেখি। ছবি দেখাবো, দেখেন তো চিনতে পারেন কিনা। এন্টো কই গেছেন আপনি, বলুন তো। আসেন আসেন, ওই দোকানে গেছিলাম। এই ছবিটা দেখেন তো ভাই, এনাকেও দেখান একটু। এই ভদ্রলোককে কি চিনা যায়? আচ্ছা এনাকে দেখেন তো, দেখেন তো চিনতে পারেন কিনা। বড় করেন, চিনতে পারছেন? এই এলাকার মধ্যে দেখেন। এই ভিকটিমের পরিচয় পেয়েছেন? না স্যার, এখনো পাওয়া যায়নি স্যার। কেন? আশেপাশে কোথায় ছিলেন? স্যার আমরা এলাকায় প্রায় 2 কিলোমিটারের মধ্যে বেশ কিছু মানুষকে ছবি দেখিয়েছি, কিন্তু কেউ চিনতে পারেনি। ভিকটিমের কাছে কোনো ব্যাগ ট্যাগ পাওয়া গিয়েছিল, মোবাইল কিংবা ব্যাগ? না স্যার, অ্যাক্সিডেন্টের সময় আমরা এরকম কিছু পাইনি। এমনও তো হতে পারে যে কেউ এগুলো ছিনিয়ে নিয়েছে।
স্যার এমন দুঃসময়ে বৃদ্ধের কাছ থেকে ব্যাগ মোবাইল কে ছিনিয়ে নেবে? মঞ্জুর, এ পৃথিবীতে অনেক বিচিত্র মানুষের বসবাস। আমরা পুলিশে চাকরি করতে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, যেগুলি অত্যন্ত অমানবিক, অত্যন্ত খারাপ কাজ, এরপরও আমরা দেখেছি। সুতরাং এটা যে হতে পারে এটা মাথায় রাখবেন। স্যার এখন আমরা লাশের কি করব? লাশ যদি আইডেন্টিফিকেশন না হয় তাহলে আঞ্জুমানকে দিয়ে দিবেন, এটা জিডি করে রাখবেন, ঠিক স্যার। আছে? আর বাকিটা আমি দেখবো, কথা বলবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বাট মাইন্ড ইট, মৃত্যু একটা কাটা দাগ পেয়েছে গলায়, স্যার। সুতরাং এটা মাথায় রেখে আগাতে শুরু করবেন। স্যার। ওকে, গো। স্যার স্যার রফিক, আব্বারে নাকি 2-3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অস্থির হওয়ার কি আছে রে? হ্যাঁ, আব্বা তো মাঝে মধ্যে 2-3 দিন পরে বাড়িতে আহে। এরকম একটা বুড়া মানুষ বাইরে যাইতে দিলা, সে তো নাড়াচাড়াই করতে পারে না। আব্বা কি করলের বাচ্চা, আব্বারে আটকায় রাখবো? তোরে তো আমি ফোনে কইলাম যে তাড়াতাড়ি আয়া পর, আব্বার শরীরটা ভালো না, পাগলামি বেড়ে গেছে। আশপাশে খোঁজ করছস? এটা আবার কোন রাখবো? থানাতে জানানো দরকার না? থানায় বুড়া মানুষের খোঁজ করতে গেলে না ঘাট ধইরা বাইক করে দিব। আমার বাপ চোর না বাপ পার যে থানাতে খোঁজ করতে দিলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? রফিক, তুই কি আমার সাথে থানায় যাবি? থানায় না, না তুই যাইতেছস, তুই যা, আমার যা লাভ কিছু নেই না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই তোমার বোন যদি থানায় যা উল্টাপাল্টা কিছু বলে? যাও যাও যাও, তুমিও যাও। ঠিক আছে, কথা তো ঠিকই কইছো, আর ছেলে হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে না। হ্যাঁ। যাও তো শার্টটা নিয়ে আসো, যাও। দাঁড়াও। আবা দাঁড়া, শোন, পুলিশের কাছে কিন্তু কোনো প্রকার উল্টা পাল্টা কথা কবি না, ঠিক আছে? পুলিশের কাছে আমি উল্টাপাল্টা কি কমু? না, ওই ধর মনে কর আব্বা যে আমার কাছে থাকে, মাঝে মধ্যে তোর কাছে বদনাম টদনাম করে। আব্বা কিন্তু মাঝে মধ্যে এমনি বদনাম করতো, বুঝছ নাই? 5 বেলা খাইতে দিতাম, তারপরও নাকি তার পেটই পড়তো না, হুদাহুদি বদনাম করতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চ যাই দেখি। আচ্ছা চল। স্যার, স্যার আমার আই তুই থাম তো আপা, আমি কই। কি হয়েছে স্যার? গত 3-4 দিন হয়ে গেল স্যার, আমার আব্বা হারিয়ে গেছে স্যার, খুঁজে পাইতেছি না, অনেক জায়গায় খুঁজছি স্যার, পাইতেছি না স্যার। আপনার বয়স কেমন হবে? স্যার বয়স 70-75 হবে স্যার। আপনি আমার সাথে চলুন তো। স্যার স্যার আসবো স্যার। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওনাদের পিতা 3 দিন থেকে মিসিং স্যার। মিসিং মানে? জি স্যার। আপনার বাবার বয়স কত? স্যার 70-75 বছর বয়স। 70-75 না? আচ্ছা, মানে এক কাজ করেন তো, ওই যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট সাসপেক্ট লাশ, এর ছবি আছে আপনার কাছে? জি স্যার। নিয়ে আসেন তো। আপনার বসুন, প্লিজ প্লিজ বসুন। ইয়েস স্যার। বসুন। কি হয়েছিল বলেন তো? আপনার বাবা কি বাসা থেকে বের হয়ে গিয়েছিল কাউকে না বলে, না কি হয়েছিল? আমি তো কাজে গেছিলাম, বউ রান্না করতেছিল, এর ফাঁকেই আব্বা বের হয়ে চলে গেছে, আমরা জানিই না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওনার সাথে কোনো মোবাইল, ব্যাগ এরকম কিছু ছিল, অথবা আপনার রুম থেকে মিসিং হয়েছে, অথবা আপনার বাসা থেকে এগুলো নিয়ে গেছে, এমন কিছু হতে পারে? স্যার মোবাইল ছিল না এইটুকু জানি, তা অন্য কিছু সাথে ছিল কিনা এইটুকু আমি জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখ স্যার। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা দেখেন তো এই ছবিটা চেনেন কিনা? প্লিজ 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 একটু শান্ত হন প্লিজ, প্লিজ একটু শান্ত হন, শান্ত হন। স্যার আমার বাবা কেমনে মারা গেল? প্লিজ আমার আব্বা কই স্যার? আমার আব্বা কোথায় স্যার? আপনারা একটু শান্ত হন। আসলে ওনার আইডেন্টিফিকেশনটা করা সম্ভব হয়নি আমাদের দ্বারা, যার জন্য আমি ডেড বডিটা আঞ্জুমানকে দিয়ে দিয়েছিলাম। তবে ডোন্ট ওয়ারি, আমি এটার ব্যবস্থা নিব। স্যার আমার আব্বা কেমনে মারা গেছে স্যার? আপনার বাবা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি কয় স্যার, কি কয় এটা? প্লিজ
চুপ করুন প্লিজ, প্লিজ একটু ধৈর্য ধরুন। আপনার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমি মনে করছি। কি কয় স্যার, কি কয় এটা? এই, আপনি কি ডাক্তার নাজমুল? হ্যাঁ ডাক্তার নাজমুল। কেন? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি শাহাবুদ্দিনকে কেন খুন করলেন? আমি কেন খুন করব? এই সমস্ত অবান্তর কথা আপনারা কোথায় থেকে উদ্ঘাটন করলেন? ভিকটিমের ছেলে বলল আপনার সঙ্গে নাকি তাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল। আপনি সব সময় তাদের ভয়ভীতি দেখান। মিথ্যে কথা। সত্যিটাই তো আমরা জানতে চাই। সত্যি কথা হলো শাহাবুদ্দিন মিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। না, উনি অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, ওনাকে গলা কাটার পর গাড়ির নিচে ফেলে দেওয়া হয়েছে। দেখুন অফিসার, আপনারা তো সবই জানেন, আবার আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ওই যে বললাম, শাহাবুদ্দিনকে কেন খুন করলেন? জমির জন্য আমি কেন খুন করব? আর আমি নিজে তো জমি পাবো না ফেরত, তাই না? তাহলে আমি কেন খুন করব? আপনারা ওই ট্রাক ড্রাইভারকে ধরুন, সব ক্লু পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে পরে আবার আমরা কথা বলবো। চলুন। জি জি অফিসার, থ্যাংক ইউ। কই গেল? কই যে গেল? নাসিমা, কই গেছিলা তুমি সারাদিন? একা একা ভয়ে ভয়ে কাটতেছ আমার দিনটা। থানায় গেছিলাম, আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পুলিশ বেহারিস লাশ হিসেবে কবর দিচ্ছে, তাই কবরটা জিয়ারত করে আসলাম আব্বার। আব্বা গো, ভালো হয়েছে, যাক মারা গেছে, ওর বেচারাটা অনেক কষ্ট করছে। আল্লাহ যেন ভালো রাখে আব্বারে। কাইন্দ না, থাক চলো খাইবা, আসো। দাঁড়াও, কি হলো? কিন্তু ওসি সাহেব যেভাবে কইলো আব্বার গলা কাটা নাকি আমরা ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফালাই দিছি, এটা কোনো কথা কও? পুলিশের কাজ শুধু বেজায়গায় সন্দেহ করা। ছেলে মেয়েদেরকে কি কেউ সন্দেহ করে বলো? আমিও এক কাম করে আইছি, আমিও ডাক্তার মামার নাম কই দিয়েছি। ভালো করছো। পুলিশের কেমন হিম্মত এখন দেখুক, বড়লোক করে নিয়ে কেমনে টানা হেসরা করে। আচ্ছা, আব্বার জন্য তো একটা মিলা দেওয়া দরকার না? কিন্তু পকেটে তো টাকা পয়সা নাই। তোমার পাকনা বোন রে কও টাকা পয়সা দিতে, তার বেলায় তো নাই, খালি মুখে বড় বড় কথা। না, কে কি করলো না করলো সেটা তো বড় কথা না। আমরা যদি কিছু না করি, লোকজন আছে না, লোকজন কি করবে? কিছু একটা করা দরকার। চলো তো বুদ্ধি করি। আব্বা আমাকে সাথে কি রাগ করে দুনিয়া ছেড়ে চলে গেলা, এত অভিমান নিয়ে গেলা, একবারও তোমার পলিরের কথা ভাবলা না? ও আব্বা, আব্বা গো শোনো, তুমি এইভাবে কাঁদতেছো কেন? আর তাছাড়া ওই দিন তো আমি রকিবের বোর্ডে দেখছি আব্বারে নিয়ে যাইতে। ওরা আমারে দেখতে পারে নাই, ওরা অটোতে ছিল, আমি দেখছি। আর তাছাড়া পুলিশ তো কইলো আব্বার গলায় নাকি ছুরির দাগ দেখছে। তুমি এগুলো নিয়ে মন খারাপ কইরো না, সব ঠিক হয়ে যাইব। ঠিক আছে, চলো চলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, ডাক্তার বলছি। আর তুমি আমার চেম্বারে নিয়ে আসো, আমি হাসপাতালে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিয়ে আসো। আচ্ছা রাখো, আমি পরে কথা বলছি। স্যার ওই যে বুড়ো লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে না স্যার? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওর মেয়ের জামাই, ওর ছেলে আর ওর ছেলের বউ, এই দুজনে রিক্সা করে নিয়ে গেছে স্যার। এই তুই কি দেখছিস? না স্যার আমি দেখি নাই, শুনছি ওর বোনের জামাই বলছে। ওরা কি থানায় যাওয়ার কথা কিছু বললো? এরকম কিছু বলে না স্যার। তুই আপাতত কাউকে কিছু বলিস না। জি স্যার। আমি দেখি, আমি আগে সব দেখি, তারপরে দেখবই রফিকের মজাটা। তুই কাউকে কিছু বলবি না, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে স্যার, যা। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম বলছি। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ডাক্তার নাজমুল বলছিলাম। জি বলুন প্লিজ। শাহাবুদ্দিন যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে নাকি তার ছেলে আর ছেলের বউ নিয়ে গিয়েছিল। আর ইউ শিওর দ্যাট? আর এটা দেখছে শাহাবুদ্দিনের মেয়ের জামাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি মাথায় নিলাম। আপনার ফোন নাম্বারটা আমি রাখবো, প্রয়োজনে আপনার সাথে আমি কথা বলবো। অবশ্যই পাবেন। থ্যাংক ইউ। জি আচ্ছা, খোদা হাফেজ। জি আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জি আমার নাম সিরাজ। 523332 এটা আপনার গাড়ি? জি। সেদিন যে বৃদ্ধ গাড়ি চাপাতে মারা গেল, আপনি যে গাড়ি চাপা দিয়েছিলেন? জি না মানে স্যার। না মানে কি? জি স্যার আমি ইচ্ছা করে গাড়ি চাপা দিইনি স্যার। তাহলে? স্যার সেদিন আমি সত্যি সত্যি ওই গাড়িটা ওই রোড দিয়ে যাইতেছিলাম স্যার। আমি দূর থেকে দেখি একটা ছেলে আর একটা মেয়ে রাস্তার মাঝখানে একটা বৃদ্ধ রোগলে নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি স্যার হর্ন বাজাইছিলাম স্যার, গাড়ি থামাইতে পারতেছিলাম না স্যার, গাড়ি স্পিডে ছিল স্যার। এমন অবস্থায় যখন যাইতেছিলাম হঠাৎ করে দেখলাম ধাক্কা দিয়ে ওই বিদ্যুটারে গাড়ির মধ্যে। আমি খুব চেষ্টা করছিলাম স্যার লোকটারে বাঁচানোর লেগে। আমার তো মনে হলো যে আমার গাড়ির নিচে পড়ে নাই স্যার, হয়তো বা স্যার আমার গাড়ির পিছনে পড়তে পারে স্যার। কিন্তু আপনার তো উচিত ছিল লোকটাকে বাঁচানোর। জি স্যার আমি লোকটারে বাঁচাইতে পারতাম, কিন্তু জানেন তো স্যার এদেশের যে অবস্থা, আমি যদি লোকটারে বাঁচাইতে যেতাম স্যার তাহলে লোকজন জড়ায় আমারই মেরে মারাইতো স্যার। স্যার স্যার সত্যি কথা বলছেন? জি স্যার সত্য কথা বলছি স্যার, বিশ্বাস করেন স্যার আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করি নাই স্যার। আমি বহুত চেষ্টা করছিলাম ওই লোকটা অমনে চলে গেল যেন আমার বাড়ি লেগে পড়ে হয়তো। আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করি নাই স্যার, আমার ছেড়ে দেন স্যার, আমার ছেড়ে দেন। আপনাকে ছাড়বো কিনা রাখবো সেটা স্যারের সঙ্গে কথা বলে তারপর ডিসিশন নেবেন। আপনাকে কিছুক্ষণ এখানে থাকতে হবে। স্যার মিন্টু আপনি একটু খেয়াল রাখবেন, আমরা স্যারের সঙ্গে কথা বলে আবার আসছি। মিন্টু চলুন আপনি থাকুন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা সাসপেক্ট গাড়ির ড্রাইভারটিকে অ্যারেস্ট করেছি এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছি। কি বললো সে? স্যার উনি বললো যে উনি যখন গাড়ি চালিয়ে আসছিল একটা ছেলে আর একটা মেয়ে একটা বৃদ্ধ লোককে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। গাড়িটা কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তারা ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলায় দিচ্ছে। তো গাড়িওয়ালা চেষ্টা করেছে ড্রাইভার, তো পিছনে ধাক্কা লাগার সম্ভাবনা আছে এটা বলেছে। আই থিঙ্ক আমি একটু আগে যে ফোনটা পেয়েছি এটার সাথে এটার একটা যোগসূত্র আছে। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার রাখেন, 24 আওয়ার্সের মধ্যে আমি ওকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করবো। 1 নম্বর মাথায় রাখবেন এটা। সেকেন্ড থিং হচ্ছে ভিকটিমের ছেলে, তার ছেলের বউ এবং তাদের একজন শালানা সম্বন্ধী আছে, বেলাল না কি নাম জানি। জি স্যার। এগুলো পিক করে নিয়ে আসেন তো একটু কথা বলবো। জাস্ট বলবেন যে আমি কথা বলবো, এই জন্য নিয়ে আসেন। স্যার ওকে স্যার ঠিক আছে আসি স্যার। স্যার শোনো এই বাপের বাড়িতে যাইবা, কারোর সাথে বেশি মিশবা না, ঠিক আছে? ঠিক আছে। আর আমি না যাওয়া পর্যন্ত তুমি আসার কথা মাথায় আনবা না, ঠিক আছে? ওই যাও, ওই তোমার বৌমা মানে বাপের বাড়ি যাবো তো রাখতে যাইতেছি। ও আচ্ছা যাও।
ওই যে বুড়া লোকটা মারা গেল, তার ছেলে রফিক, তাকে থানায় নিয়ে যেতে হবে। হাই হাই, এইটা কি কর? আরে তার বউ আর তার ছেলে তো এখনই এই দিকে গেল। কি বলিস? হ্যাঁ বলছিস? হ্যাঁ। আমরা এখন গেলে পাবো তো? আমাদের যাওয়া যাবে না, আমরা গেলে ভয় পালিয়ে যেতে পারে। এক কাজ কর, তুই তাড়াতাড়ি যেভাবে হোক ওদেরকে আটকা, আমরা আসছি। এই খালি এই নিচে আয়। আচ্ছা বাস তো পাইতেছি না, এক কাজ করি, অটো নিয়ে যাই না? অটো নিয়ে যাবা? এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাটা ঠিক হবে না, বুঝো না কেন? এই অটো, এদিকে 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 তাড়াতাড়ি। এই রফিক, খাড়া খাড়া খাড়া, তোর লগে কথা আছে। কি কথা? তাড়াতাড়ি কও। দারোগা সাহেব তোমার লগে কথা কইব। দারোগা সাহেব কথা? আচ্ছা ঠিক আছে, তোমার বৌমারে রাইখে আসি। একটা কথা বলবি না, থানায় চল। তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমাকে অপরাধ কি? অপরাধ কি? থানায় গেলেই বুঝতে পারবে। চুপ, চলো। থামো। এবার বল, তুই আর তোর বউ মিলে তোর বাবাকে কিভাবে খুন করলি? বল বল। স্যার, বাপ মায়ের ভাত না দিবেন মারি স্যার, তাই বলে সন্তান হয়ে স্যার আমি বাপরে কেমনে খুন করি স্যার? কেমনে খুন করি? সন্তান বাবাকে খুন করে না, কিন্তু তোর মতো কুলাঙ্গার সন্তান বাবাকে খুন করে। তুই যদি এখন সত্যি কথা না বলিস তাহলে তোর ওপর যে কি স্টিম রোলার চলবে তুই কল্পনাও করতে পারবি না। স্যার, আমি যে খুন করছি স্যার, কার কথার উপর ভিত্তি করে স্যার আমার ধরে আমসান এরকম মারতে স্যার? গাড়ির ড্রাইভার তোকে দেখেছে। ড্রাইভার আমার চেনে নাকি স্যার? হ্যাঁ চেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি বেলাল স্যার। ও হ্যাঁ, আপনি বেলাল। আপনার শ্বশুরের মৃত্যু সম্পর্কে কি যেন জানেন? হ্যাঁ স্যার, আমার শ্বশুর তো ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমারে থানা থেকেও ফোন দিছিল। ও হ্যাঁ, আপনি তো আপনার শালা ও তার বউকে আপনার শ্বশুরকে নিয়ে যেতে দেখেছেন। আপনি কেমনে জানলেন স্যার? পুলিশকে তো আর কেউ কিছু বলে না, কৌশল করে জানতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে ভিতরে চলেন। ভিতরে কোথায় স্যার? ভয় নাই, চলেন আমার সাথে, আসেন। আসেন আসেন। কিভাবে তোর বাবাকে খুন করলি? স্যার, আমার বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বেলাল, ঘটনার দিন তুই কি দেখেছিস বল। স্যার, ও আর ওর বউ দেখছি আব্বারে লয়ে যাইতেছিল। আমারে নিয়ে যেতেছি নাকি? আমার ধাক্কাতে ট্রাকের নিচে ফালাই দিছি নাকি? হ্যাঁ, তুমি দেখছো? হ্যাঁ স্যার, আমি আবার এগুলো দেখি নাই। আমি খালি দেখছি ওই আর ওর বউ আব্বারে লয়ে যাইতেছিল। স্যার কোন স্যার, আমি আব্বারে নিয়ে যেতেছি নাকি আব্বারে মেরে বলেছি স্যার? কোন মিছে কথা? না না, তুই মারবি কেন? কিন্তু এতদিন তো এই কথাটা স্বীকার করিসনি যে তুই তোর বাবাকে নিয়ে গেছিলি। প্রত্যেকটা অপরাধী খুন করার আগে কোনো না কোনো ক্লু ছেড়ে যায়। তুই
তুইও এই কাজটা করেছিস। মনি স্যার, বেলালকে নিয়ে যান। মিতু, এসপিকে ডাকুন। স্যার মাফ করে দেন আমার স্যার। স্যার মাফ করে দেন স্যার। আরে আমার স্বামীটার মায়েরা কি করছেন স্যার? মায়েরা কি করছে না? এখন তুই বলবি তুই আর তোর স্বামী মিলে তোর শ্বশুরকে কিভাবে খুন করেছিস। যদি না বলিস এমন ব্যবস্থা করব। বল। এই তোর স্বামী তো বললো তুই আর তোর স্বামী মিলে দুজনে মিলেই তোর শ্বশুরকে খুন করেছিস, খুন করে ট্রাকের সামনে ফেলে দিয়েছিস। এই, তুই আবার মুখে হাত দিস কেন? বল। এই, যদি না বলিস তোর স্বামীর অবস্থা কিন্তু খুব খারাপ হবে। বল। আমার শাশুড়ি আমার ইলিশ মাছ খাইতে চাইল, সামনে একটা থেকে 10টা ইলিশ নিয়ে যাবো, ঠিক আছে? ও বাবা রফিক, বৌমা গো, ও বৌমা, আমার ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না মা। পেটে অসুখ, নজর লাগাইছে খাবারে। দেখো ভাবছিলাম মারে মিষ্টিগুলা পাঠামু, তোমার বাপের মিষ্টি খাইয়া লাগছে। এই শালার বুড়া, এই শালার বুড়া, তুই মিষ্টি খাইছস কে? কহ, মিষ্টি খাইছস কে? তোর আজকে জন্মের মিষ্টি খাওয়া তোরে, তোর জন্মের মিষ্টি খাওয়া। খিদে লাগছে তাই খাওয়া বলাইছি বাবা। এটা মারিস না বাবা, আমি ক্ষুধা লাগছে বলে খাওয়া বলাইছি বাবা। আর খাবো না বাবা। এই বুড়া, হাতে কি? এই বুড়া মিষ্টি রাখ। কান্দর 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 দিলাম। এই কান্দরটা আর খাবো না বাবা, আর খাবো না। আর মালিক না বাবা, আর মার সহ্য হয় না, কাপড় নষ্ট করে বলাইছি বাবা। ঢং করে ঢং। আল্লাহ রে, সত্যি তো কাপড় নষ্ট করে লাগছে, এগুলো কে পরিষ্কার করবে? বৌমা, ও বৌমা, কি হয়েছে? ছাগলের মতো ভ্যাবা করতেছেন কেন? খাবার দাও না, ওষুধ খাবো। ওষুধ খেয়ে ভালো আর দরকার কি? একটা বাসি পচা রুটি ছিল, কুত্তায় দিয়া দিছি। আমার খাবার কুত্তারে দিয়া দিছো? তো কি করবো? আল্লাহ, এই বাসি পচা খাওয়ানোর কতদিন খাইবো? এই থেকে আমাকে তুলে নাও, এই আজাব থেকে আমাকে বাঁচাও আল্লাহ। হে আল্লাহ, এর বিচার তুমি করো আল্লাহ। বাবা কিছু দাও তো, ওষুধ খাইতে হইব, খুব ক্ষুধা লাগছে। আপনি চলেন, দোকানে চলেন। কে তুমি? বাবা আমি বেলাল। কোন বেলাল? আপনার মেয়ের জামাই। ও বাবা, কামড়ে কিছু করো না, ক্ষুধা লাগছিল তাই। আমার অবস্থাও তো ভালো না, তাই বলে কি বাবার মুখে একটু খাবার দিতে পারবো না? আপনি চলেন, আপনি আমার বাসায় থাকবেন, আপনি চলেন তো। এই কই গেলা? এই এদিকে দেখো।
শালা বুইরা তো মান সম্মান সব ধুলা মিশাই দিল। কেন কি হইছে? বুইরা এসে খাওন দাও নাই? সকালবেলা ঘুরে ঘুরে আইসা খালি কয় খাওন দে, শরীরটা ভালো না। কালকের বাসি পচা রুটি ছিল, কুত্তারে দিয়া দিছি। ও বুঝছি। বুইরা কি করছে জানো? আর মেয়ার জামার কাছে ভিক্ষা চায়। কত বড় স্টুপিড বুইরা। বুইরা খাটা সেই কাজ করছে, আমগো ছোট করছে, আজকে আসুক বাড়ি। হ্যাঁ। দেখো তোমার বই নাইছে বাপরে ভুলাইতে, মন চাইতেছে খাওনগুলো নিয়ে কাকরে ছিটায় ছিটায় খাওয়াই। তুমি চুপ থাকো, আমি দেখতেছি। দেখো না যাইয়া, যাও না। আরে ও জায়গায় যাও, যাবো না। আব্বার সামনে এই জায়গায় আসুক, তারে কথা কই। আব্বা যদি মাইন্ড করে ওর সাথে চলে যায়, জমি জমা তো সব লিখে নিব, বোঝো না কে? দেখো যে রুটির মধ্যে ফুটু দিয়ে আনছে নাকি, তাবিজ তুবিজ কইরা খাওয়ায় সম্পত্তি নিয়ে যাবো গা। ওই তাবিজ কবজে কাজ হইব না। এই রফিকরে তো চেনে না, মাইরা মুইরা সব থোতা মতো ফাটা ফেলাম একেবারে। আসুক না। কিরে আপা, তোর আর তোর জামার আব্বার জন্য এত দরদ কই থেকে আহে? হ্যাঁ রফিক, তুই এসব কি কথা বলছিস? দেখ আপা, তোর সাথে আমার ঝগড়া করার একদম ইচ্ছা নাই। আমি কি তোর লগে ঝগড়া করতে আইছি? অবশ্যই ঝগড়া করতে আইছিস। বাপ আমার বাড়িতে এসে যে খাবার খাওয়া যাস, এটা আমার জন্য অপমানের না? মান অপমান বুঝিস? পুরা লোকটা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে অন্য মানুষের কাছে হাত পাতে, তখন তোর মান অপমান কই থাকে? আরে বাপ, এই পুরা হচ্ছে অভ্যাস খারাপ, মানুষের কাছে ভিক্ষা করে। তোমরা খাওন দিলে তো বাবার আর রাস্তায় গিয়ে হাত পাততে হতো না। আমার স্বামী তোমাদের মতো টাকা পয়সা নাই, তারপরও বাবারে সঙ্গে করে লয়ে যেতে কইছে। দেখছো তলে তলে কত দূর আগাইছে? আগাইছি মানে কি আগাইছি? এ আপা, অনেক আগাইছস। এই যে খাবার খাওয়াইয়া, আব্বারে খাবার খাওয়া আমাদের জমি জমা সব লেগে নিতে চাইতেছস না? বুঝি না আমরা, বুঝি না। সি 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 সি, নিজের বাপ মায়ের সেবা কেউ কখনো জমির জন্য করে? তাইলে বাপরে নিয়ে যাইতে চাইতাছো কেন? আমরা কি বুঝি না? তোমরা ঠিক মতো খাওন দিলে তো আমার আর আসতে হতো না। এ আপা শোন, আজ থেকে তুই এবং তোর জামাই এই বাড়িতে আসা একদম নিষেধ। বাপরে টাইম টু টাইম আমি খাওয়ামু, তুই আসবি না কইলাম, ঠিক আছে? ঠিক আছে, তাই যেন হয়। যা, কোনোদিন আসবি না। চল তো শালা ঘুরে তোর। ঘরে আমার চাকু আছে না? কেন, কি করবা? ওরে আস্তে, ওই চাকুটা নিয়ে আসো। আব্বারে আজকে গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিব, যে ঠিক মতো না মরে চাকুতে গলার মধ্যে চাপা করবো। তাই করো। আর সহ্য হয় না, ঘরের মধ্যে পায়খানা প্রসাব করে গন্ধ করে ফেলছে। আস্তে কও। আজকে আসল সময়। আব্বারে কইবা যে আমরা ডাক্তার দেখাইতে যাইতেছি, এটা কইয়া নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, চলো। আর কত দূর বাবা, হাঁটতে পারছি না। আচ্ছা, এ জায়গায় একটু বসো, দেখতেছি।
স্যার কি অবস্থা স্যার? ওরা দুজন স্বীকার করলো ওরা ওর শ্বশুরকে গলায় চাকু দিয়ে পোজ দিয়ে রাস্তায় গাড়ির সামনে ফেলাই দিয়েছে। স্যার করে বলাইছে স্যার, আমার বাপরে খুন করে বলাইছে স্যার। ছি 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 ছি, এই জঘন্য কথাটা তুই তোর মুখ দিয়ে বলে আর একটা ভুল করলি। এই কথাটা বলার আগে তোর জিভটা যদি খুলে পড়তো আমি খুশি হতাম। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য হৃদয় বিদারক। আমরা সমাজে এমন সত্য দেখতে চাই না, আমরা সমাজে এমন কুলাঙ্গার সন্তানের জন্ম দেখতে চাই না। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।